কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়িতে আপনাদেরকে মনে করিয়ে দিই, ভোটের পর পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন বাবলু বর্মন। সেই জন্য তার জরিমানা ধার্য করে বিজেপি তাকে, এবং তার বাড়িতে ভাঙচুর করা হয়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল। আর সেই বাবলু বর্মন ভোটের ফলের পরে একেবারে মাঠে ময়দানে তিনি তালা লাগিয়ে দিলেন দুটি পঞ্চায়েতে, ভেটাগুড়িতে বিজেপির পঞ্চায়েতে। দেখুন। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘাস তালু। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল তৃণমূল। বুধবার সকালে ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় তৃণমূল নেতৃত্বে স্থানীয় তৃণমূলের শ্রমিক নেতা বাবলু বর্মন। এই বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন। তৃণমূলের অভিযোগ, পোলিং এজেন্ট হওয়ায় বাবলুর থেকে 6,000 টাকা জরিমানা চায় বিজেপি। শুধু তাই নয়, টাকা না দিলে খুন করা হবে বলে হুমকিও দেয়। বিজেপি এইসব অভিযোগ মানতে চায়নি। মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হয়। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এরপরেই বুধবার বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না, এবং সাধারণ মানুষের হয়রানি, প্রধানও নাই, এখানে স্টাফও নাই। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে। ভেটাগুড়ি 2 পঞ্চায়েতটিও বিজেপির হাতে। এই পঞ্চায়েতের অফিসেও তালা। ফল ঘোষণার রাতেই তালা লাগিয়ে দেয় তৃণমূল। সাদা বা নীল বা সবুজ কালার যে রংটা থাকে রাজ্য সরকারের, সেই রংটাকে অপব্যবহার করে বিজেপি অঞ্চল দখল করার পর গেরুয়া রং করছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের পঞ্চায়েত এই অঞ্চলে তালা মারছে। ওরা ইচ্ছাকৃতভাবেই গতকালকে থেকে সন্ত্রাস তৈরি করছে। তালা মারে দিল, তবু পুলিশ চোখ। একটা অঞ্চল অফিসে, একটা সরকারি অফিসে তালা মারতে পারে এরকম? ওদের যদি পঞ্চায়েত প্রধান বেশি থাকে তাহলে অনাস্থা আনতে পারে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। বুধবার সকালে এই ছবি দেখা যায় কোচবিহারের তুফানগঞ্জে। তৃণমূলের দাবি, জাওয়াগুড়িতে বিজেপি কর্মী রফিকুল আলী আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে। এক তৃণমূল কর্মীর উপরে হামলাও চালায়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে, তারপর গুলিও চালায়, কিন্তু গুলি লাগেনি। আহত তৃণমূল কর্মীকে MJN মেডিকেলে ভর্তি করা হয়। এই রেজাল্টের 7 দিন আগে থেকে বলছি আমরা জিতবো, কিন্তু কোথাও বিজয় মিছিল করবো না, উশৃঙ্খলতা করবো না। বিজেপি ইচ্ছাকৃতভাবে উশৃঙ্খলতা তৈরি করছে। প্রশাসনকে বলবো, খুব সজাগ থাকুন, ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। সব জায়গায় তো আক্রমণ তৃণমূল করছে। কোনো কোনো জায়গায় হয়তো সংঘবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিরা মার খেতে খেতে প্রতিরোধ গড়ে তুলছে। আক্রমণ তৃণমূল করছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই জন্যই বিভিন্ন জায়গায় প্রতিরোধ হবে। ফল ঘোষণার পরে অশান্তি কোচবিহারের মাথা ভাঙাতেও। বিজেপির একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, মানতে নারাজ তৃণমূল। নিউজ 18 বাংলা।